আসসালামু আলাইকুম। আপনি যদি এই ভিডিওটা ক্লিক করে থাকেন তার মানে অবশ্যই আপনি একটা ট্রাইপড খুঁজতেছেন, রাইট? আচ্ছা, বাজারে অনেক ধরনের ট্রাইপড আছে। এর মধ্যে আমি নিলাম হচ্ছে উলানজির এই MT44 যে ট্রাইপডটা সেটা আনবক্সিং করে দেখালাম না। কারণ আপনারা সবাই জানেন যে আনবক্সিং কিভাবে করতে হয়। ওকে ফাইন। তো অনেকগুলা ট্রাইপডের মধ্যে আমি এই উলানজির MT44 ট্রাইপডটাই কেন নিলাম বা এর কি বিশেষত্ব সেটাই হচ্ছে এই ভিডিওতে বলবো। প্রাইস কত নিল আর কি ফিচার্স আছে সবগুলা হচ্ছে বলবো। আর ব্লগারদের জন্য কেন এই ট্রাইপডটাই বেস্ট এটাও এই ভিডিওতে বলবো। প্রথমত এই ট্রাইপডটাতে দেখেন ২ টা জিনিস ইউজ করা যাবে। এক হচ্ছে আপনি যদি ক্যামেরা ইউজ করতে চান, এখানে যে সেফটি ক্যাপটা আছে, সেই সেফটি ক্যাপটা যদি জাস্ট আপনি খুলে দিলে কিন্তু এখানে আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন এই জায়গাটাতে। চাইলে হচ্ছে আপনার এরকম ৮ জিবির যে লাইটগুলো আছে সেগুলা ধরেন আপনি ভিডিও মেক করেন, এখানে হচ্ছে জাস্ট আপনি এই ৮ জিবি এখানে যে একটা দেখতে পাচ্ছেন স্ক্রুর মতো দিলে এই যে ৮ জিবি লাইটটা লেগে গেল। দ্যাটস গুড। ওকে ফাইন। তারপর এটাকে আপনি চাইলে এখানে 360 ডিগ্রি একটা হোল্ডার বা মাউন্ট আপনি যেটাই বলেন সেটা আছে। তো আপনি চাইলে এটাকে চতুর্দিকে এভাবে ঘোরাতে পারবেন। ওকে? তো আমি এভাবে রাখলাম। আপনি চাইলে এটাতে ফোন তো ইউজ করতেই পারবেন। একই সাথে আপনি ফোন এবং ক্যামেরা ২ টা ইউজ করতে পারবেন। তো যারা একটু লাইট ওয়েট এর সিনেমেটিক ভিডিওর জন্য ক্যামেরা বা ব্লগিং ইউজের জন্য ক্যামেরা ইউজ করেন তারা ইউজ করতে পারবেন। তো এই জায়গাটাতে হচ্ছে ঠিক ফোন আপনার বেশ শক্তপোক্তই মনে হয়েছে কোয়ালিটি আমার কাছে, যে আপনারা ফোন ইউজ করতে পারবেন এখানে। আরেকটা ফিচার বেসিক্যালি আমি যেই কারণে হচ্ছে এই লাইটটা নিলাম সেটা হচ্ছে এখানে একটা কলসো মাউন্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই মাউন্টটার কথা বলছিলাম, কলসো মাউন্ট। কেন? এই মাউন্টটা থাকলে আমার লাভটা কি? দেখেন, এই যে জ্যামারির এই লাইটটা দেখতে পাচ্ছেন আর জ্যামারি 8 জিবি লাইট, এই লাইট সম্পর্কে যদি আপনারা জানতে চান আমার চ্যানেলে এই লাইটের ইউজার রিভিউ, কিভাবে মোডগুলা চেঞ্জ করতে হয় সবগুলাই দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আচ্ছা, এই লাইটের নিচে দেখেন এখানে একটা মাউন্টের মতো আছে, এখানে হচ্ছে কলসো মাউন্ট। আমি চাইলে এটাকে ইজিলি এই জায়গাটাতে সেট করে আমি যদি এইটা লাগাই দিই, দেখেন এটা আপনি যখন ফোন ইউজ করবেন তখন এটা এভাবে পড়বে না। তো এখানে হচ্ছে আমি যদি ফোন ইউজ করি তাহলে কিন্তু রাত্রেবেলা চাইলে আমি ইজিলি ব্লগিং করতে পারবো, যদি আমি চাই আর কি, কখনো এরকম করা সম্ভব। আচ্ছা, আবার এভাবে আপনি টান দিবেন, লুজ করে খুলে যাবে। তো এই হচ্ছে বেসিক্যালি এই ট্রাইপডটার আমার কাছে এর জন্য ভাল লাগছে। আপনি যদি এখন হচ্ছে ফোন সোজা রেখে ভিডিও করতে চান, দ্যাটস গুড। আর আপনি যদি চিন্তা করেন যে না আমি হচ্ছে ফোনটা খাড়া করে ভিডিও করব, সেই ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে এটাকে এভাবে নামিয়ে দিবেন। দিয়ে হচ্ছে আপনি এই যে ঠিক এইভাবে আপনার ফোনটাকে সেট করে আপনি এখানে ফোনটা মাউন্ট করে কিন্তু ভিডিও চাইলে করতে পারবেন। অর্থাৎ ২ ভাবে আপনি করতে পারবেন। তারপর যেটা বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ শক্তপোক্ত মনে হয়েছে। যদি দেখাই, এই যে এভাবে স্ট্যান্ড আপনি চাইলে এখানে দাঁড় করাতে পারবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই জায়গাগুলোতে রাবার দেওয়ার কারণে এটা স্লিপ করবে না। এখানে লক আছে। তো আপনি যদি হচ্ছে এই লকটাকে এভাবে লক করে দেন, পিঙ্ক কালারের লকটা, দ্যাটস গুড। তারপর হচ্ছে আপনি চাইলে এটাকে বেশ লম্বা করতে পারবেন। মোটামুটি ৪ ৪.৫ ফিটের মতো লম্বা হয়। আসলে এত লম্বা তো লাগে না। আপনি ৪.৫ ফিট লম্বা যদি করেন, দেখবেন কি আপনার ফোনটা একটু নাড়াচাড়া করতেছে। তো সেইজন্য আপনারা যদি একটু লম্বা করে ভিডিও করতে চান, আমি আপনাদেরকে সাজেস্ট করব উলানজিরই মেবি হচ্ছে ৩ টা স্ট্যান্ডের আরেকটা ট্রাইপড আছে সেটা দেখার জন্য। বাট এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো। আপনি যদি ২-২.৫ ফিট লম্বা করেন তাহলে মোটামুটি আমি ইউজ করে দেখেছি শক্ত থাকে। আর এভাবে বেশ হ্যান্ডি। আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন, ব্লগিং এর জন্য ইউজ করতে পারবেন। ওয়েটটা যদি বলি মোটামুটি ৩০০ গ্রামের আশপাশে আমার মনে হয়েছে। খুব একটা বেশি ওয়েট না। তো আপনার ফোনের ওয়েট আর এটা মিলে হয়তোবা আপনার কাছে প্রায় ০.৫ কেজির কাছাকাছি একটা সেটআপ থাকবে এরকম। আপনি চাইলে ঠিক এইভাবে ভিডিও করতে পারবেন। এবং আপনারা কিন্তু চাইলে ইজিলি এখানে আ GoPro বা হচ্ছে অ্যাকশন ক্যাম যেগুলা আছে, আম যত ধরনের কোম্পানির অ্যাকশন ক্যাম গুলা আছে, মাউন্ট ইউজ করে কিন্তু এই যে এই ক্যাপটার সাথে আপনারা ইউজ করতে পারবেন। সুতরাং আপনি যদি এই একটা মাত্র ট্রাইপড কিনেন, আ তাহলে কিন্তু আপনার ক্যামেরা, তারপরে হচ্ছে আপনার মোবাইল সবকিছুর জন্য কিন্তু কাভার হয়ে যায়। ফর দ্যাট রিজন আমি বাজারে অনেক ঘোরাঘুরি করে তারপর হচ্ছে আমার কাছে এটার সবগুলা ফিচার দেখে মনে হইলো যে না, এটা নেওয়াটা আমার জন্য ভালো হবে। কজ যদি আমার ক্যামেরা না ইন ফিউচারে তো আমি কিনতেও পারি। তো আমি ইউজ করতে পারবো। আর এগুলার উপরে যদি খুব ভালো পরিমাণে প্রেশার না যায় তো এগুলা ভাঙার কথা না। তো ধন্যবাদ। আশা করি ভিডিও সম্পর্কে হচ্ছে আপনারা এই ভিডিও থেকে একটা ভালো আইডিয়া পেয়েছেন এই উলান GMT44 সম্পর্কে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আর আমি ইউজ করতে থাকি, হয়তোবা ইন ফিউচারে কখনো আপনাদেরকে একটা ইউজার রিভিউ দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।